অমর একুশে বইমেলায় ভিড় করছেন পাঠক লেখকরা। প্রাণের মেলায় আসছে সব বয়সী মানুষ। দর্শক, পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, বই মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এই মুহূর্তে? যদি আমি এই মুহূর্তে রয়েছি অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। আমি যদি আপনাকে একটু বলতে চাই, আজ কিন্তু মেলার 12তম দিন। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, বিকেল থেকে আমরা এখানে রয়েছি, তবে অনেকটাই কিন্তু পাঠক শূন্য এবারের মেলা। যারা আসছেন তারা কেবলই বইয়ের টানে বা বইয়ের প্রেমেই কিন্তু আসছেন। এবারের মেলায় আমি যদি আপনাকে বলতে চাই, একটি ভিন্ন স্টল কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেখানে আসলে বই কেনা বেচা তাড়াহুড়ো নয়, সেখানে কেবলই পাঠক এবং লেখকরা কিন্তু আড্ডায় মেতে ওঠেন। তো আমরা একটু এই স্টলের একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা দেখলাম যে আপনারা ব্যতিক্রমী একটি স্টল আপনারা করেছেন, তো এই বিষয়ে যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, আমাদের স্টলটা হচ্ছে পুরো বইমেলার মধ্যে একটু ব্যতিক্রম। তার কারণ হচ্ছে এখানে কোনো বই বেচা হয় না, এটা হচ্ছে পুরোটাই আড্ডার স্টল এবং আমাদের স্টলের নাম হচ্ছে গল্পের দোকান। আমরা যেটা বলি যে আমার পিছনে লেখা আছে গল্পে আড্ডায় বই। বই ব্যতীত এখানে সব কিছু আছে, পাঠক আছে, লেখক আছে, প্রকাশকরাও আসেন এবং আমরা হচ্ছে গোল হয়ে বসে আড্ডা দিই। যে কারণে আমরা একটা বড় হচ্ছে অন্যদের মতো করে হচ্ছে স্টল না বানিয়ে বসার পুরোটা জায়গা বানিয়েছি। এবং এখানে হচ্ছে যেগুলো আলোচনা করা হয়, লেখকদের সাক্ষাৎকার নেওয়া হয়, পাঠকদের কথা জানা হয়। যেমন পাঠকদের বইয়ের রুচি বড় হওয়ার সাথে সাথে পরিবর্তন হয়েছে, সময়ের সাথে পরিবর্তন হয়েছে। ধরুন 10 বছর আজকে যে বইমেলা দেখেছে সেই বইমেলা কিন্তু এখন আর এরকম নেই। তো আমরা গত বছরও বইমেলাতে ছিলাম। গত বছর বইমেলা আমরা যেটা রেখেছিলাম যে চিঠির বক্স, তো দেখলাম মানুষ প্রচুর পছন্দ করছে চিঠির বক্সটা। কারণ প্রযুক্তির সাথে সাথে তো চিঠির যে আবেদনটা সেটা প্রায় হারিয়ে গেছেই বলা যায়। এখন তো আর আমরা চিঠি দিই না, আমরা এখন মেইল করি, প্রয়োজন হলে ফোন করি, কিন্তু চিঠি দেওয়া হয় না। তবুও প্রিয়জনকে চিঠি দিতে দেয়, অনেকেই দিতে চায়। আমরা ফেসবুকেও দেখি চিঠি দিবসে বিশেষ করে খুব আড়ম্বর দেখি। তো গত বছর দেখলাম যে প্রচুর মানুষ পছন্দ করেছে, আমরা অনেক চিঠি পেয়েছি, প্রায় 1000-এর মতো চিঠি পেয়েছি আমরা বলি আপনি আসুন, চিঠি দিন, আপনার প্রিয়জনকে চিঠি লিখুন, প্রিয় লেখক, প্রিয় বইয়ের কোনো চরিত্র, অথবা আপনার হারিয়ে যাওয়া কোনো বন্ধুকেও চিঠি লিখতে পারেন। সেরা চিঠিটা আমরা হচ্ছে অনলাইনে পাঠ করে পাঠককে শোনাই এবং সব শেষে মেলা শেষে বেস্ট চিঠিগুলো নিয়ে আমরা একটা ম্যাগাজিন করবো। হ্যাঁ, এবার রমজানের কারণে আমরা একটু থিমটা পরিবর্তন করেছি। যে রমজানে আমরা আগে দেখতাম যে রমজানের সময় এলাকার মোড়ে মোড়ে ঈদকার্ড পাওয়া যেত, ওই কিছু বাংলা গানের সাথে ঈদকার্ড বিক্রি করতো, একদম নস্টালজিয়ার একটা ভাইব। আমরা ওইটাই চেষ্টা করেছি, একটা ভিন্টেজ ভাইব থাকবে, সাথে হচ্ছে ঈদকার্ডের একটা আমেজ থাকবে। পাঠক চাইলে ঈদকার্ড কিনুক অথবা দেখুক, তাহলে অন্তত স্মৃতিচারণ করবে সেই ছেলেবেলার। তো যেমনটি তিনি আসলে বলছিলেন যে এটি পুরোপুরি ব্যতিক্রমী স্টল, যেখানে আসলে লেখক পাঠক যারা রয়েছেন তারা কিন্তু প্রতিদিনই আড্ডায় মেতে ওঠেন এবং পাঠকরা তাদের মনের ভাবগুলো লেখকের কাছে তুলে ধরেন, তেমনি লেখকরাও তাদের যে লিখনী সেটির আন্তবান্ত কিন্তু তুলে ধরেন এবারে এই যে অ আ ক খ সেই স্টলে। এবং এখানে কিন্তু আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে চিঠির বক্স রাখা আছে, সেখানে কিন্তু প্রতিদিনই যারা পাঠক আছেন তারা কিন্তু তাদের মনের ভাবগুলো এই চিঠির বক্সে রেখে যান। এবং এরপরও যদি আমি আলাদা কিছু স্টলে আমি ঘুরে দেখেছি, সেখানে আমরা দেখেছি যে যারা আসছেন লেখক তারা কিন্তু বা পাঠক যারা আসছেন তারা কিন্তু তাদের যে মনের ভাব তারা কিন্তু চিরকুট আকারে সেগুলো লিখে যাচ্ছেন এবং সেগুলো পরবর্তীতে স্টলগুলোতে সাজানো রাখা হয়েছে বা সাজিয়ে রাখা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে সন্ধ্যার পর যেহেতু ইফতারের পরপর এখন কিন্তু অনেকটাই পাঠক শূন্য রয়েছে মেলা। যারা আসছেন তারা কেবলই বইয়ের টানে বা বইয়ের প্রেমে কিন্তু আসছেন এবং ঘুরে ঘুরে তাদের যে পছন্দের লেখকের বই রয়েছে সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন। তো এই ছিল অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ তথ্য।